আসমানের মধ্যে তারকা আছে, এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে উঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে উঠে। রাত্র যখন গভীর হয়ে যায় তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটারে সাজায়া দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না, কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেক দিকে মুছে যায়, আরেক দিকে মুছে যায়, আরেক দিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে যেই তারকা সবাই হতে পারে না। যেই তারকা যদি একবার হয়ে যেতে পারে তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জন্মের পরও তাদের নামের গান আসে না না। ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার, এই টাওয়ার থেকে আশেকরা পাওয়ার পায়, নেটওয়ার্ক পায়। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকাগুলো এমন আসমানকে আমার আল্লাহ যেমন করে তারকা দিয়ে সাজায় রাখছে, আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তারকা দিয়ে সাজায় রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর অলিগণ বাতি হয়ে আছে না নাই? ওয়াজ বোঝা লাগবে, একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সমূহের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন, ওই সাধক বলতেছে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে। আর রাবিয়া বসরি এমন তাপসগুলো সম্রাজ্ঞী, তিনি ডাক দিয়া কয়, সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না, যার জন্য 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, দরজার মধ্যে টোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।